এই মুহূর্তে যদি বাংলাদেশে কোনো হার্ড হিটার ব্যাটসম্যান থাকে তাহলে এক বাক্যেই সকলে স্বীকার করবে সেই নামটি হচ্ছে সাইফ হাসান। যদি ভালো কোনো বলার থাকে যার উপরে আস্থা রাখা যায়, যার উপরে নির্ভর করা যায়, তাহলে সবাই এক বাক্যে বলবে সাইফ হাসান। এমন একজন ক্রিকেটার যাকে যে কোনো পজিশনে যদি ফিল্ডিংয়ে নামিয়ে দেওয়া হয় তাহলে অন্তত তার উপরে আস্থা রাখা যায়, তাহলেও সবাই এক বাক্যে প্রথমেই বলবে সেই নামটি হচ্ছে সাইফ হাসান। অথচ আমরা যদি দেখি সাইফ হাসানের ভিতরে এতগুলো গুণ থাকার পরও সাইফ হাসানকে ব্যাটিংয়ে যেভাবে সুযোগ দেওয়া হচ্ছে, ফিল্ডিংয়ে যেভাবে সুযোগ দেওয়া হচ্ছে, বোলিংয়ে কিন্তু সেভাবে সুযোগ দেওয়া হচ্ছে না। এটার পেছনে আসলে কোন ষড়যন্ত্র জড়িয়ে রয়েছে? এটা কি কোনো দুর্বিসন্ধিমূলক নাকি অনভিজ্ঞতা? আসলে আজকের ভিডিওতে আমরা সেটা জাজ করে দেখব। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশে যে সিরিজটা হলো, ওয়ানডে সিরিজটা, আমরা দ্বিতীয় ম্যাচটাতে কথা যদি আমরা দ্বিতীয় ম্যাচের রিভিউটা একটু যদি লক্ষ্য করি, লাস্টের ওভারে যখন জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল মাত্র 5 রান, তখন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ সাইফ হাসানের হাতে বল তুলে দিলেন। কি আশ্চর্যের বিষয়, এই সাইফ হাসান আগে মাত্র একটি ওভার বল করেছে এবং এই এক ওভারে তিনি মাত্র 6টা রান দিয়েছিলেন। আর সেই সাইফ হাসানের হাতে আবার পরবর্তীতে তিনি লাস্টের ওভারে বল করার দায়িত্ব তুলে দিলেন। এখন সাইফ হাসান যখন বল শুরু করলো, লাস্টের ওভারটায় প্রথম বলেই তিনি উইকেট পেয়ে গেলেন। একটা অ্যামেজিং ক্রিকেট শুরু হয়ে গেল। প্রথম বলে উইকেট পেলেন, পরপর 2 বল আবার ডট হয়ে গেল এবং লাস্টের বলে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল 3 রান এবং হাতে ছিল তাদের 1 উইকেট। এবং সেই লাস্টের বলটাও সাইফ হাসান এত সুন্দরভাবে করলেন যে লাস্টের বলেও কিন্তু ক্যাচ উঠল। নুরুল হাসান সোহান তিনি যদিও ক্যাচটি মিস করলেন, ক্যাচটি ধরতে পারলেন না। ক্যাচটি ধরতে পারলে কিন্তু এই 2 রানে বাংলাদেশ জয় পেত। জয় পেল না শুধুমাত্র নুরুল হাসান সোহানের এই ভুলের কারণে। এটাকে ভুল হিসেবে বলা যায় না, একটা পানিশমেন্ট দেওয়া উচিত ছিল নুরুল হাসান সোহানের। এতটা সহজ ক্যাচ সে কীভাবে মিস করে? তো আজকের আলোচনা যেহেতু নুরুল হাসান সোহানকে নিয়ে নয়, আজকের আলোচনা যেহেতু সাইফ হাসানকে নিয়ে, তবুও শেষ পর্যন্ত ম্যাচ টাই হয়ে গেল। অর্থাৎ মাত্র 5 রানের জায়গায় ওয়েস্ট ইন্ডিজ 4 রান নিতে পারলো আর ম্যাচ হয়ে গেল টাই, সুপার ওভারে গড়ালো। এখন প্রশ্ন হচ্ছে, যে বলার এত সুন্দর বল করছে গোটা সিরিজে, তাকে কেন ফুল ফুল ওভার বা ফুল কোটাটা তাকে বল করানো হচ্ছে না? তাকে কেন 10 ওভার বল করানো হচ্ছে না? অন্তত 10 ওভার না হোক, 7 ওভার 8 ওভার বা 6 ওভার 7 ওভার, এই কোটাটাও তো তাকে দিয়ে একটু করানো যায়। কিন্তু তাকে দিয়ে কেন এমনটা করানো হচ্ছে না? এই জায়গাটাই কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে এবং এখানেই প্রশ্ন এসে যাচ্ছে। যারা ক্রীড়াপ্রেমী, ক্রীড়া বিশেষজ্ঞ, যারা ক্রীড়া বিশ্লেষণ করে, তাদের আলোচনায় উঠে আসছে যে এটা এক প্রকারে ষড়যন্ত্র হিসেবে এটা করা হচ্ছে। 1 নম্বরে হয়তো মিরাজ মনে করছে যে যদি সাইফ অলরাউন্ডারে ভালো পারফর্ম করতে পারে তাহলে হয়তো ভবিষ্যতে তার হাতে ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হবে, সেখানে হয়তো মিরাজকে বঞ্চিত করা হবে। আর এই কারণে মিরাজ সাইফের উপরে এ ধরনের ক্ষুব্ধ এবং তাকে দিয়ে বোলিং করাছে কম। আর আরেকটা কারণ যেটা, সেটা হচ্ছে অনভিজ্ঞতা। বাংলাদেশে এই মুহূর্তে যারা ক্রিকেট প্যানেলে রয়েছে, যারা ক্রিকেট পরিচালনা কমিটিতে রয়েছে, তারা এই মুহূর্তে অনভিজ্ঞতার পরিচয় দিয়েছে এবং সাইফ হাসানের ভিতরে যে আপনার মেধা রয়েছে, যে প্রতিভা রয়েছে, সেটাকে বের করে নিয়ে আসতে তারা ব্যর্থ হচ্ছে। তো প্রিয় দর্শক, যদি সাইফ হাসানকে ফুললি সুযোগ দেওয়া হয় তাহলে তার ভিতরে যে প্রতিভাটা রয়েছে সেটা পরিপূর্ণভাবে বিকশিত হবে এবং সে সাকিব আল হাসানের থেকেও ভালো একজন অলরাউন্ডার হবে, এটা নিশ্চিত। আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।